রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, নবীজি আমি বলে দিলাম এই খেজুরের বীজগুলো সব বন্ধ করে লাইন করে 1000 খেজুরের বীজ লাগাইয়া দেন, বাকি যা করার দায়িত্ব আমি আল্লাহ করে দিব। এইবার সমস্ত সাহাবায়ে কেরাম 4 জন এবং নবীজি খেজুরের বীজগুলো বোনা শুরু করলো। খেজুরের বীজ যখন বোনা শুরু করলো, এরা বন্ধু এবার অর্ডার ছিল, আল্লাহর অনুমতি ছিল, এই খেজুরগুলো চোখ বন্ধ করিয়া বিসমিল্লাহ সহকারে গালে খেজুর ধরবে এবং পেকে যাবে। এবার বিসমিল্লাহ করে যখন সমস্ত খেজুরগুলো গাড়া হইয়া গেল, কিন্তু একটা মাত্র খেজুর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘাড় কাটা লোক ছিল। এই ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ একটা খেজুরের বীজে আমি চোখ খুলিয়া লাগাইলাম, দেখি এই একটা খেজুরের গাছ ভাই কি হয় না। এইবার যখন সমস্ত খেজুরের বীজগুলো গাড়ার পরে পয়গম্বর যখন গাড়া শেষ হয়ে গেল, চোখ খুলিয়া দেখে ওই বাগানের ভিতরে আল্লাহর রহমতের খেজুরের গাছ বড় হইয়া খেজুর ধইরা পাইকা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন ডাক দিয়া বললেন, আবু জাহেল দেখো তোমার খেজুরের গাছ তুমি বুঝাইয়া নাও আর সালমানকে মুক্তি দিয়া দাও। এইবার যখন এই কথা বলিয়া যখন চলতে ধরলো, আবু জাহেল ডাক দিয়া কয়, এবার আবু জাহেল ডাক দিয়ে কয়, নবীজি এখানে আমি আগে খেজুরের গাছগুলো গুনবো, দেখি কয়টা খেজুরের গাছ। খেজুরের গাছগুলো গুনতে শুরু করছে, দেখেন 999টা খেজুরের গাছ। কয় না না, সালমানকে মুক্তি দিব না, আর একটা খেজুরের গাছ কই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার কথা না শুনিয়া একটা খেজুরের গাছ চোখ খুলিয়া লাগাইছে, এই জন্য ওইটা হয় নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া কয়, ওমর কি জন্য চোখ খোলা রাখিয়া খেজুরের গাছ লাগাইছো? আমার মেয়েরা রে, ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, নবীজি আমি ওমর রাদিয়াল্লাহু আনহু এই তমাম পৃথিবীর মানব জাতিগুলোর শিক্ষার জন্য, মানব জাতিগুলোকে হেদায়েতের জন্য, এই মানব জাতিগুলো যেন আমিরের হেদায়েত করে, এই জন্যই আমি আল্লাহর কাছে বলে এই খেজুরের বীজ রোপণ করছি চোখ খুলিয়া। আল্লাহ পাককে জানাই দিতে চাই, এই ওমর রাদিয়াল্লাহু আনহু এই খেজুরের বীজটা এই জন্য চোখ খুলিয়া রাখছে। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর এই খেজুরের বীজটা এই জন্য চোখ খুলিয়া লাগাইছি, আমি এটা করে এটা বুঝাইতে চাই। তেমন চোখ খুলিয়া লাগানোর কারণে খেজুর গাছ হয় নাই, তার মানে যারা আমিরের হেদায়েত করবে না, যাদের উপর দায়িত্বশীল থাকবে, পয়গম্বরদের কথা শুনবে না, তাদের এই রকম কাজকর্ম সফল হবে না, এই জন্য চোখ খুলিয়া লাগাইছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও ওমর ও নবীজি তোমরা দুজন মিলে এই খেজুরের বীজটা আবার চক্ষু বন্ধ করিয়া এই খেজুরের বীজটা লাগাইয়া দাও। এবার যখন চক্ষু বন্ধ করিয়া খেজুরের বীজ লাগাইয়া দিল, সঙ্গে সঙ্গে খেজুরের গাছটা বড় হইয়া 2 কালারের খেজুর ধরল। আর ওই খেজুরটা সমস্ত 999 খেজুরের গাছের 20 বছরে খেজুর ধরে একবার, আর এই খেজুরের গাছে বছরে 2 রঙের খেজুর ধরে 2 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আই বিরাদার হিফজে কুরআন গুশেদার জাগ শাদি মিস্তে দুনিয়া গুশেদার। আই বিরাদার হিফজে কুরআন গুশেদার জাগ শাদি মিস্তে দুনিয়া গুশেদার। খানদানে কুরআন বুআদ যিকরে লিসা হর কেরাই মিস্তে হস্তাজ মুখলিসা। বলো আউয়াল আলিফ বা তা নখানি, যে কুরআন দার সে খানদান কই তো আনি। ওয়া ইযা
কেবল উদ্বাসাই তাকে মিটিং করা শুরু করে দিল। এই মক্কা নগরীর ভিতরে যদি কেউ কালেমার দাওয়াত গ্রহণ করে, যদি এই মোহাম্মদ পাগলের হাতে কালেমা করতে চায়, তাদেরকে জেলখানায় ভরে দিব। ওদের কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই কিন্তু রাত পোয়ায়। কথা বলেন ঠিক না? এইবার সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার দিকে মক্কায় যাইতে ধরলেন, এইবার সাহাবী সালমান ওই আবু জেহেলের বাড়ির সামনে ডাক দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালা, আমি তোমাদের কাছে সাহায্য চাই। বলে কি সাহায্য? বলো না, তার আগে বলো তুমি কোন দেশ থেকে আসছো? এইবার সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আপনারা কারা? কয়, আমরা মক্কা নগরীর জোরদার মানুষ, আমরা এই মক্কার নেতা খেতা লিডার মানুষ। এইবার যখন সালমান ডাক দিয়ে কয়, তাহলে আমাকে একটু মোহাম্মদ নবীর বাড়ির দিকটা দেখাইয়া দেন না, আমি মোহাম্মদ নবীর বাড়ির দিক যাইয়া তোমার হাতে হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার যখন সালমান এই কথা বলল, আবু জেহেল রাগ হয়েছে। কি হয়েছে? কথা বলেন, হানা বলেন, কি হয়েছে? রাগ হওয়ার পরে ডাক দিয়ে কয়, তুমি কি করবা? হাসতে হাসতে বলে, তুমি কি করবা? কয়, আমি আমার আব্বু যখন একটা কিতাব পড়তেছিল, আমার বাবা খ্রিস্টান, এই কিতাবটার মধ্যে মোহাম্মদ নবীর প্রশংসা পাইছি, এই জন্যই আমার ঈমান বেড়ে গেছে। আর আমি ভাবলাম যে নাম শোনার কারণে এত ঈমান বেড়ে গেল, না জেনে এই নামটার লোকটাকে দেখলে কেমন যেন ভালো লাগবে, এই জন্য আমি মোহাম্মদ নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ কালকে বলেন, সুবহানাল্লাহ বলেন। এবার সালমান ফারসি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল সেই রাগ, আবু জেহেল রাগ করে ডাক দিয়ে কয়, তোরে কালেমা কোরআন শিখিয়ে দিয়েছি। উতবা সাহেবাকে ডাক দিয়ে কয়ে, যাও এই 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 লোককে মুসলমান বানানোর স্বাদ মিটাই দাও। দোষ নাই, কিচ্ছু নাই। এবার সালমান ফারসিকে ধরে নিয়ে জেলখানার ভিতরে বন্দি করে দিল। জেলখানার ভিতরে ধুয়ে বাবারা উঠা বসা করতেছিল। জেলখানার ভিতরে যখন বন্দি করে দিল, এইবার সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই, কি জন্য জেলখানায় বন্দি করতেছো একটু বলো না? আবু জেহেল ডাক দিয়ে কয়, সালমান, তোমার তেমন কোনো দোষ নাই, তবে তোমার একটা দোষ, এই মক্কার ভিতরে কেউ যদি কালেমা পড়তে চায়, মুসলমান হইতে চায়, মুহাম্মদ পাগলের কাছে যাইয়া মুসলমান হইতে চায়, আমি তাদেরকে জেলখানায় বন্দি করে দিব। এইবার বিনা দোষে সালমানকে যখন জেলখানায় বন্দি করে দিল, আরে বন্ধু, সালমান ফারসি জেলখানার ভিতরে কান্দে আর ডাক দেয়া পায়, ও উতবা ও আবু জেহেল, কতদিন জেলখানায় থাকতে হবে বলো না? এইবার যখন উতবা আবু জেহেলকে ডাক দেয়া পাই, উস্তাদ যে কতদিন জেলখানায় রাখা যায়? আবু জেহেল ডাক দেয়া পাই, উতবা, এই সাহাবী সালমান ফারসিকে 1 মাসের জেলখানায় বন্দি করে দাও। এইবার সাহাবী সালমানকে যখন 1 মাসের কারারুদ্ধ করে দিল, 27 দিন হয়ে গেল, 28 দিন হয়ে গেল, 29 দিন হয়ে গেল। এইবার সাহাবী সালমান ফারসি ডাক দিয়ে কয়, ও আবু জাহেল, আবু জাহেল, তুমি আমারে তো আগামীকালকে তো আমাকে জেলখানার থেকে ছুটি দিবা, তুমি তো দিবা কি দিবা না বলো না? আবু জাহেল ডাক দেখো, উতবা, দেখো তো এই সালমানের ঈমানটা এখন কিরকম আছে, এর যে মারার হুমকি দিয়েছি, এই জন্য এই সালমান কি এখন জেলখানায় দিছিলাম, জেলখানার থেকে বের হইয়া কি ও বাড়িতে যাবে নাকি মুহাম্মাদের কাছে যাবে শুনো তো। এবার যখন এই কথা বলছে, তখন এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, কে জেলখানার থেকে যখন ছুটি দিবেন, তখন আমি মুহাম্মদ নবীর কাছে যাই কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে, এইবার যখন সালমান এই কথা বলল, তখন আরো এইবার ডাক দিয়ে কয়, আবু জেহেল রাগ হইয়া ডাক দিয়ে কয়, উতবা, এই সালমানকে আরো 15 দিনের আদেশ দিয়া দাও। এইবার 15 দিন যখন এই সালমানকে যখন জেলখানার আদেশ দিয়া দিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জেলখানায় আরো 15 দিন বেশি থাকতে ধরলো। এমন সময় কান্না করতেছিল, আর ডাক দিয়ে কয়, কেউ যদি থাকো আমার একটু
জেলখানার থেকে বের হওয়ার উদ্দেশ্য বের করে যায়। এইবার ওই জেলখানার পাশ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাইতেছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শোনার পরে মুহাম্মদ নবীর কাছে গেল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এবার যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনিয়া আলী রাদিয়াল্লাহু আনহু এইবার যাইয়া নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি এইবার কি সালমান ফারসি নামের একটা ব্যক্তি ছিল আপনার কাছে কালেমা পড়ার জন্য, কালেমা পড়ার জন্য, কিন্তু আবু জাহেল তাদের বন্দী করে দিয়েছে। চলেন না যায় আবু জাহেলকে মুক্তি করার জন্য। এরা বাবাজি এইবার যখন আবু জাহেলের দরবারে যাইয়া এইবার নবীজি ডাক দিয়ে কই, ও আবু বকর সিদ্দিক তুমি সর্বপ্রথম যাও দেখো আবু জাহেল ওই সালমানকে মুক্তি দেয় কিনা। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন যায় মুক্তি চাইল, তখন মুক্তি না দিয়া আল্লাহ বলেন, নবী যখন মুমিনদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় এবং পড়া হয় এবং এই কোরআনের আলোচনা করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। আর যাদের ঈমান বেড়ে যায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত দান করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমটা যারা মেনে নেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইটা নিয়ামত দান করব। আল্লাহ বলেন, والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতি এই মানব জাতিগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার করার জন্য এই 30 পারা কোরআনুল কারীম বিশ্ব নবীর উপর নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে আপনি জানিয়ে দিবেন, এই মানব জাতিগুলো যদি আমি আল্লাহর কোরআনুল কারীমের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, তাদের প্রথমে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের জান্নাত দান করে দিব। আরে বাবাজি মুসলমান বন্ধুরে আমার, সে বাবাজি আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আসমান এবং জমিনের মধ্যে আর বাবা আদম থেকে শুরু করে যতগুলো মানুষ এই দুনিয়াতে এসেছেন সবার থেকে উত্তম মানুষ হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু এই পয়গম্বরের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এখনো মুসলমান হয় নাই। একদিন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন ঘরের কিনারা দিয়া, এমন সময় ঘর থেকে নাম ভেসে এলো, মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সালমান ফারসি যখন এই ঘর থেকে শুনলো মুহাম্মদ, এইবার ঘরের ভিতরে নিয়ে দেখে এই মুহাম্মদ নাম আর অন্য কেউ নাই, এই মুহাম্মদ নামটা তিনার বাবাই নিয়েছে মুহাম্মাদের নাম। এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আব্বু, ও আব্বু, কেমন সুন্দর নাম বললেন। এই নামটা শোনার পরে কেমন যেন ঈমান বেড়ে গেল, মনের ভিতরে শান্তি লাগলো। বাবা তুমি একটু বলো না এই মুহাম্মদ নাম কোন কিতাবের ভিতরে আছে, একটু বলো না।
যেই নাম শোনার কারণে এত শান্তি লাগে, এই নাম দেখলে যে আল্লাহ আরো কত শান্তি দান করিয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আরে গাইবান্দার মুসলমান, আরে মুসলমান ভাইরা রে আমার, সাহাবী সালমান ফারসি যখন এই কথা বলল, এইবার সাহাবী সালমান ফারসির বাবা ডাক দিয়ে কই, সন্তান তোমার আমি এই মোহাম্মদ নামটা দেখাইতে পারি, তবে এই নামটা কোথা থেকে দেখাইতেছি তুমি এর প্রশংসা কাউকে বলতে পারবা না। এবার বন্ধুরে সালমান ফারসি ডাক দিয়ে কই, আম্মু তুমি এই নামটা আমারে দেখাও, আমি তোমার কথা দিয়ে দিলাম, আমি কাউকে কিছু বলবো না, কাউকে বাধা দিব না, আমি শুধু এই নামের ব্যক্তিটাকে সন্ধান করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, এইবার সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বাবা তখন ফারসিকে এই নামটা দেখাইয়া দিল কিতাবের ভিতরে। সালমান ফারসির ঈমান বেড়ে গেল, আর এই সাহাবী সালমান ফারসির তখন ঈমানটা বেড়ে গেল। এই সাহাবী সালমান ফারসি এইবার মক্কার মদিনার দিকে রওনা দিলেন। ডাক দিয়ে এইবার বাবা ডাক দিয়ে বাইরে, সালমান কই যাও? সালমান ফারসি ডাক দিয়ে ভাই, আম্মু যে নাম শোনার কারণে তো শান্তি, আমি আল্লাহর কসম করে বলি আব্বু, আমি এই নামের অনুসারী হইয়া এই মোহাম্মদ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবী সালমান ফারসি রাস্তা দিয়ে রওনা দিল মোহাম্মদ নবীর দেশে যাইয়া কালেমা পড়ার জন্য। এইবার যখন মক্কা মদিনার দিকে রওনা দিল, মক্কা মদিনার ভিতরে পৌঁছাইল। এইবার যখন মক্কা মদিনায় পৌঁছাইল, এইবার এই জায়গায় আবু জাহেলের বাড়ি ছিল। আবু জাহেল ঘরের ভিতরে বসে কেবলই